হেক্টরের বেশি খাদ্য আমরা উৎপাদন করি চাহিদার চেয়ে। ঘাটতি পূরণ করে আমরা করতে পেরেছি। এই জন্য প্রথমত সরকারের উদ্যোগ, যেটি হচ্ছিল সারের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, মানুষের কাছে সার সরবরাহ, বিদ্যুৎ দেয়া, পানি দেয়া, এই কাজগুলো করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একদম দিনরাত পরিশ্রম করে এই কাজগুলো শুরু করেছে। এখন আমরা কৃষকদের মাঝে এই বিনা পয়সায় সার, বীজ, কীটনাশক এগুলো কিন্তু সরবরাহ করতে অনেকের মধ্যে। এইগুলো করার ফলে দ্বিতীয় কৃতিত্বটা হচ্ছে কৃষক সমাজে। তারা পরিশ্রম করে তারা উৎপাদন করেছে এবং এই মূল্যটা নিশ্চিত করবার জন্য কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাদের অন্তত আবাদ করে তার যেন এই আবাদের খরচটাই যেন তারা ঘাটতি না করে, লস না হয়, সেই জন্যই কিন্তু প্রতি বছরেই আমরা কিছু কিছু বাড়ায় দিয়ে এই গোডাউনগুলোতে আমরা চাল সংগ্রহ অভিযান শুরু করেছি। আর একটা জিনিস আছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আবার মধ্যপ্রাচ্যে কী অবস্থা হয়, ওখানে গাজা, ফিলিস্তিনি, এদের মধ্যে যুদ্ধ ইত্যাদি মিলে এই একটা সংকট দেশে তৈরি হয়েছিল, সারা বিশ্বের দেশগুলোতে সংকট তৈরি হয়েছিল। সেই ক্ষেত্রে খাদ্য নিরাপত্তাটাকে আমরা নিশ্চিত করতে চাই। নিশ্চিত করবার জন্য আমরা চাল সংগ্রহ করি এবং এটা হলো সরকারের একটা লস প্রজেক্ট। আমরা কিনি, এই ধরেন 32 টাকা, 36 টাকা, 40 টাকায় চাল কিনে 15 টাকায় বিক্রি করি, আবার ভিজিটিতে বিনা পয়সায় মানুষের মাঝে দিই, জিয়ারে আমরা মানুষকে বিনা পয়সা দিই, কাবিখা, কাবিটা ইত্যাদি, এগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিই। একটা লক্ষ্য হচ্ছে যে গরিব মানুষগুলোর জন্য কষ্ট না পায়। সেই কারণে প্রথম যে দায়িত্বটা সেটি হচ্ছে এখানে যারা কর্মরত আছেন তাদের প্রথম দায়িত্ব যে চালগুলো একদম আপ টু দি মার্ক, মানে চাউলগুলো আমি যেভাবে চাই ওইভাবে আমি সংগ্রহ করতে পারছি কিনা, ময়েশ্চার ঠিক আছে কিনা, চাউলগুলো খুদি কতগুলো থাকে, এই গুঁড়া কতগুলো থাকে, এগুলো কিন্তু একটু চিন্তা ভাবনা করে আমাদের করা দরকার। পাশাপাশি মিল মালিকদের একটা বড় দায়িত্ব যে আপনাদেরকে সরকার বিশ্বাস করেছে, 5 তারিখের মধ্যে আপনাদের সাথে এগ্রিমেন্ট করতে বলছে এবং আর আপনারা সরকারকে সহায়তা করবেন, এই ধরনের বড় একটা ভূমিকা আপনাদের আছে মিল মালিকদের কাছে। আমি অনুরোধ করব যে মিল মালিক ভাইরা যেন যারা আছেন নির্ধারিত চালগুলো ধান দেন এবং এটা মানটা যেন নিশ্চিত করেন, এটা আমি অনুরোধ করব। বরাদ্দের ব্যাপারে যদি কোনো সমস্যা হয়, জেলা প্রশাসক মহোদয় আছে, আমি আছি, আমরা এটাকে দেখবো এবং আপনাদের টাকা পয়সা যাতে দ্রুত আপনাদের মধ্যে দিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা ইচ্ছা করার চেষ্টা করবো আমরা। আর একটা কৃষকের মধ্যে কেন জানি একটা আতঙ্ক দেখা যায় যে সব জায়গায় ধান বিক্রি করতে চাই কিন্তু আপনাদের কাছে ধান বিক্রি করতে চাই না, আমার গোডাউনে ধান বিক্রি করতে চাই না। এইটা যতখানি নিরসন করা সম্ভব সেইটুকু আমরা যদি সচেষ্ট থাকি, দেশটা কিন্তু আমাদের। এই দেশের জন্য 30 লাখ মানুষ রক্ত দিয়েছে, 2 লাখ মানুষ সম্ভব দিয়েছে, জাতির পিতাকে সপরিবারে রক্ত দিতে হয়েছে, জেলখানায় জাতীয় চাইনি থেকে রক্ত দিতে হয়েছে, 21শে আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনার আশেপাশে যারা ছিল তাদেরকে হত্যা করা হয়েছে। এই এতগুলা মানুষের রক্তস্রোত, সেই রক্তস্রোতে একটাই লক্ষ্য ছিল, এই মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেন যে মানুষের মঙ্গল করতে চাই, আর টার্গেট হচ্ছে আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে চাই। সেই ব্যাপারে আপনাদের সবারই সহযোগিতা কামনা করি। আর লালমাট শান্ত এলাকা, এখানে কোনো এই ঝুট ঝামেলা কিন্তু হয় না। তারপরেও আমরা আছি, জেলা প্রশাসক মহোদয় আছেন, আমি আছি, ইউনুসেফ আছেন, মালিক সমিতির সভাপতি সম্পাদক আছেন, যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে ডাকলেই পাবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এই ধান, চাল, গম সংগ্রহ 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন।